কোন কোন জিনিসের মাধ্যমে হয় এবং কি কি লক্ষণ দেখা দিলে জানবো যে কিডনি রোগ আছে, যে লক্ষণগুলো দেখে বোঝা যায় আপনার কিডনি রোগ আছে। আজকে আমরা দেখে নেব। মনোযোগের সহকারে আপনি এই স্টেপগুলো ধ্যান দিয়ে দেখবেন। তাহলে আমরা চলি প্রথম স্টেপে। লক্ষণের তার জন্য ক্রনিক কিডনি রোগে ভুগছেন এমন অনেকেই জানে না যে তার এই রোগটি আছে। ক্রনিক কিডনি রোগ অনেক বছর পরে কিডনির ফেলিওর সৃষ্টি করে। আছে এমন অনেকেরই সারা জীবনে কিডনি ফেলিওর হয় না। স্টেজ 3 আছে এমন 80% লোকের কিডনি অকেজ হয় না। অকেজ হয় না কিডনি রোগের যে কোনো স্টেজের জন্য। কিডনি রোগ সম্পর্কে জ্ঞান অর্জনই হচ্ছে এই রোগ নিরাময়ের মূল শক্তি। কিডনি রোগের লক্ষণগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকলে আপনি নিজে বুঝতে পারবেন। সেই অনুযায়ী নিরাময়ের ব্যবস্থা নেওয়া সহজ হয়। আপনার অথবা আপনার পরিচিত কারো যদি কিডনি রোগের এক বা একাধিক লক্ষণ দেখা দেয় তাহলে ডাক্তারের সাথে কথা বলে ব্লাড ও ইউরিন টেস্ট করিয়ে নিশ্চিত হবে। কারণ কিডনি রোগের উপসর্গগুলোর সাথে অন্য স্বাস্থ্য সমস্যার উপসর্গের মিল আছে। আসুন জেনে নিই কিডনি রোগের উপসর্গগুলো সম্বন্ধে। আমরা এখানে কিছু স্টেপ দেখব। স্টেপ 1, এনার্জি কমে যাওয়া, অনেক বেশি ক্লান্ত অনুভব করা অথবা মনোযোগের সমস্যা হওয়া। কিডনির কর্মক্ষমতা যখন মারাত্মকভাবে কমে যায় তখন রক্তে অপদ্রব্য হিসাবে টক্সিন উৎপন্ন হয়। এর ফলে আপনি দুর্বল ও ক্লান্ত অনুভব করেন এবং কোনো বিষয়ে মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। আরেকটা জটিলতা দেখা দিতে পারে আর তা হচ্ছে অ্যানিমিয়া। রক্ত স্বল্পতার কারণে দুর্বলতা বা অবসাদ গ্রন্থিতার সমস্যা হতে পারে। স্টেপ 2, ঘুমের সমস্যা। যখন কিডনির রক্ত পরিশোধন করতে অপরাধ হয় তখন রক্তের টক্সিন প্রস্রাবের মাধ্যমে বাহির হতে পারে, ফলে রক্তে থেকে যায়, যার কারণে ঘুমের সমস্যা সৃষ্টি হয়। অবসিটি বা স্থূলতার সাথে ক্রনিক কিডনির ডিজিজের যোগসূত্র আছে এবং নিদ্রাহীনতা ক্রনিক কিডনির ডিজিজের একটি সাধারণ উপসর্গ। স্টেপ 3, ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও ফেটে যাওয়া। সুস্থ কিডনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত তরল বাহির করে দেয়, লাল রক্ত কণিকা তৈরি করে, হাড়কে শক্তিশালী করে এবং খনিজ লবণের ভারসাম্য রক্ষা করে। শুষ্ক ও ফেটে যাওয়া ত্বক খনিজ ও হাড়ের অসুখের জন্য ও হতে পারে, যা অ্যাডভান্স কিডনি রোগের সহগামী হিসাবে থাকতে পারে যখন কিডনি রক্তের পুষ্টি উপাদান ও খনিজ লবণের ভারসাম্য রক্ষা করতে পারে না। স্টেপ 4, ঘন ঘন প্রস্রাব করা। যদি আপনার প্রায় মূত্রত্যাগের প্রয়োজন হয়, বিশেষ করে রাতের বেলায়, তাহলে এটা কিডনি রোগের লক্ষণ। যখন কিডনির ছাঁকনিগুলো নষ্ট হয়ে যায় তখন পেশাবের বেগ বৃদ্ধি পায়। ঘন ঘন মূত্রত্যাগ ইউরিন ইনফেকশন ও লক্ষণ হতে পারে। পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলেও এই উপসর্গ দেখা যায়। স্টেপ 5, প্রস্রাবের সাথে রক্ত গেলে। সুস্থ কিডনি সাধারণত ব্লাড সেলগুলোকে শরীরের ভিতরে রেখে রক্ত থেকে বর্জ্য পদার্থ মূত্র হিসেবে বাহির করে দেয়। যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন ব্লাড সেল বাইর হতে শুরু করে। প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার এই লক্ষণটি কিডনি রোগের সাথে সাথে টিউমার, কিডনির পাথর বা ইনফেকশন ইঙ্গিত হতে পারে। স্টেপ 6, প্রস্রাবের বেশি ফেনা হওয়া। পেশাবে অনেক বেশি ফেনা দেখা দিলে বুঝতে হবে যে পেশাবের সাথে প্রোটিন যাচ্ছে। ডিমের সাদা অংশ ফাটানো হলে যেমন ফেনা বা বাবেল হয়, প্রস্রাবের এই বুদবুদ ঠিক সেই রকম প্রস্রাবের অ্যালবুমিন নামক প্রোটিনের উপস্থিতির জন্যই এমন হয়। কিডনির ফিল্টার ড্যামেজ হয়ে গেলে প্রোটিন লিক হয়ে প্রস্রাবের সাথে বাইর হয়ে যায়। স্টেপ 7, চোখের চারপাশে ফুলে গেলে। যখন কিডনি অনেক বেশি লিক করে তখন প্রচুর পরিমাণে প্রোটিন প্রস্রাবের সাথে বাহির হয়ে যায়, চোখের চারপাশে ফুলে যায়। স্টেপ 8,
পায়ের গোড়ালি ও পায়ের পাতা ফুলে গেলে। কিডনির কার্যকারিতা কমে গেলে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়, ফলে পা এবং গোড়ালি ফুলে যায়। পায়ের নিচের অংশ ফুলে যাওয়া হার্ট, লিভার এবং পায়ের শিরার দীর্ঘমেয়াদী সমস্যার লক্ষণও হতে পারে। এবার দেখে নেব স্টেপ 9। ক্ষুধা কমে গেলে। এটা খুবই সাধারণ সমস্যা, কিন্তু শরীরে টক্সিনের উৎপাদন বৃদ্ধি পেলে কিডনির কার্যকারিতা কমে যাওয়ার ফল স্বরূপ ক্ষুধা কমে যায়। খিদে কমে যাওয়া একটি লক্ষণ। স্টেপ 10। মাংসপেশিতে খিঁচুনি হলে। কিডনির কর্মক্ষমতা নষ্ট হলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা এবং মাংসপেশিতে খিল লাগার সমস্যা দেখা দেয়। যেমন ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা কমে গেলেও মাংসপেশিতে খিল লাগার সমস্যা দেখা দেয়। বন্ধুগণ, আজকের মতো তাহলে এতটাই। جزاك الله خيرا.